আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লগ। তো বন্ধুরা, আমি আজকে যাব বিক্রমপুর, আমাদের গ্রামে। আমি একাই গেতেছি, আমার সাথে কেউ নাই। তো এখন যেতেছি আমি নিমতুলি রিস্কায়। নিমতুলি থেকে আমি যাব সিএনজি দিয়ে আমাদের এই যে বালিগাঁও। তো বালিগাঁও থেকে যাব আমাদের বাসায়। তো বন্ধুরা, কিসের জন্য যাব, কি করব, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমার সাথেই থেকো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে শেয়ার করে দিও। লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আমার সাথেই থাকো। খুবই সুন্দর লাগে, পাশে আছে নদী। নদী ছুঁয়ে বসি, কিন্তু ব্রিজটা খুবই সুন্দর, একবারে নীরব। এখন তো সকাল কয়টা বাজে জানি, একটু পর আমি পেয়ে যাবো তো কম যাইব। আকাশটা খোলা খোলা হয়ে গেছে, ব্রিজটা খুবই ভালো লাগতেছে। একলা একলা যাইতে ভালো লাগে না, তারপরে যাইতেছি কি করুন। না, এই সমস্যা করি না, কিন্তু সবার সাথে গেলে একটা মজা, একটা আনন্দ। একলা একলা গেলে ভালো লাগে না। আর সামনে কত জাম, দেখো তোমরা কতটা ভিড়। এই যে নিমতুলি, নিমতুলি আয় পড়ছি। হাউস তোমার বাঙন লাগুনি, মাপনের জায়গায় মাপবো। এই যে আম্মায় আমার লাগা 5-7 চিরা 5-7 গ্রাম পাচ্ছে। ইলিশ মাছ বসাইছে গ্যাসে। এটা আপনার ক্ষেতের শাক না? হ্যাঁ, যদি মিষ্টিরা খাইছি না, হনুজি দিন হয়েছে হন, এই যে নরম রাঁধে একটু নিয়ে যায়, একটু নিয়ে যায়। আমার গাছও মাছ মাংস বেশি ভালো লাগে না, শাক সবজি হইলে। আল্লাহ যে এই হাত জ্বালাইব না, কি শাক? ওই যে লতা পাতা হাত, আর কদিন পর দুনিয়ার আল্লাহ লতা পাতা হাত তাও লতা পাতা শাক খাইতে মজাই লাগে না? হ্যাঁ, দুনিয়ার হাতের না লাগে তিনি প্যাক করা ঘুরে যাবেন। আমগো ওই সাইডও দুনিয়ার শাক হয়, দুনিয়ার মাইসে যায়, কিন্তু আমি সহজে যাই না, দেখ তো লাগে। ভালোই লাগে না, খাওয়া না। না, ভালো তো, খুদুরে হাত ভালো ভালো শাক ভালো। অনেক মানুষ যায়, আমরা যাই, ফাতেমায় যায়, অনেক মানুষ গ্রামের। পুরা আম আম পাইরা আমের আচারটি দিছে সর্ষা দিয়া। আর এদিকে যে রোদ শুকাইতেছে, রোদ খুবই ভালো লাগে। খুব মজা হয়েছে। বন্ধুরা, বাড়িতে অনেকক্ষণ আগে আসছি, আসার পর এই যে বাড়ি ঘর সব কিছু পরিষ্কার করলাম। তো আমার ননদ আছে একজন, ওই পরিষ্কার করে, আমরা গেলে গা। তো এখন ননদে নাই। আর গাছের পাতা মনে করো সবসময় পড়তেই থাকে। তো এই যে এটার আমরা ভাইঙ্গা আবার নতুন কইরা এটার ভাইঙ্গা নিচের দিকে বানামু। এটা উঁচা হয়ে গেছে অনেক, পানি লাগে অনেক, বর্তে সমস্যা হয়ে যায়। এই জন্যই যে আজকে বাসায় আসা। আর হলো মিস্ত্রি আইব, এই যেটা ভাঙবো, ভাইঙ্গা নিচের দিকে উঠামু। এই জন্য গ্রামে আমার আসা, এটার লেগা।
তো মিস্ত্রি আসবে বিকালে, তো আমার আবার আরেকদিন আইতে হইব দেখা দিতে। আর এগুলো সব পরিষ্কার করে নিলাম ঝাড়ু টাড়ু দিয়া। খাওয়া দাওয়া শেষ, দেখাইতে পারি নাই তোমাদের। তো এখন চলে যাব। গোলাপ গাছের কলিগুলো ধরছি, ডাঙ্গিগুলো ভাঙ্গা ভাঙ্গা কি অবস্থা। এই যে পাতাগুলো বাইরেছে, পাতাগুলো এখানে নিব, নিয়ে পুড়বো, পুরন যায়, রান্না করন যায়। বেলি ফুলের কলি ছাড়ছে, এই জন্য আসলাম। তো মিস্ত্রি আজকে আইব না, আইতে আইতে বিকাল। এই বানাইছে সুইমিং পুলটা উঁচু হয়ে গেছে, এটারে কইছিলাম টাইস টুস করুম, এখন ভাঙ্গম দেখা আর করুম না, এটার আবার নতুন করে নিচে বানাম। তো আমার সাথে থাকো, বাসায় যেয়ে আবার দেখা হবে। এই তো বন্ধুরা, আমার হাতে হলো যে চার্জার, তো চার্জ দিছিলাম জালের ঘরে। আর এই যে দেখো সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, পরিষ্কার করছি। তো এই মাঝে মাঝে আইসা এরকম পরিষ্কার কইরা সব কিছু কইরা ধুয়ে গেলে তাহলে ভালো লাগে, কিন্তু আসতে পারি না। প্রতিদিন বা 2 দিন 3 দিন পর আসা অনেক একটা ঝামেলা হয়ে যায় সব কিছু পরিষ্কার করা। আল্লাহ বাসাইলে আবার আসুম ঈদের 1 সপ্তাহ আইসা আবার সব কিছু পরিষ্কার কইরা ধুইয়া যাইতে হইবে। যে টেবিল টুবিল হাঁড়ি পাতিল ডাইকা থুইছি, সব কিছু ধুইয়া পরিষ্কার কইরা ফ্রিজটা ডাইকা থুইছি। তো ঘরগুলো অপরিষ্কার করছি, এই জন্য দেশে আসা। আর হাউসটা ভাঙ্গা, সুইমিং পুলটা ভাঙ্গা আবার নিচা করে বানামো, এটার জন্য আসা। এই দেখো ঘরগুলো পরিষ্কার করছি। আর বিছনার ওই চাদরটা দিয়া বালিশগুলো ডাইকা রাখছি। তো এই তো এখন সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর মামি শাশুড়ি করে খাইলাম শাক দিয়া ইলিশ মাছ, খুবই ভালো লাগলো খাবারটা। তো আমার মোবাইলে চার্জ আসছিল না, তোমাদের দেখাইতে পারি নাই। এই মোবাইলে চার্জে দিয়া খাইতে বসছি, আর মনে পড়ছে তখন খাওয়ার থেকে তো উঠা আর মনে করো আইনা ভিডিও করা যায় না। তো কী করবো, আর খাবারটা তোমাদের দেখাইতে পারলাম না। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।